সালমান ফার্সি বুঝতে পারলেন এক মাস পরে জামিন দিবে না। তাহাকি সালমান ফার্সি এবার বাজান দিজি গৃহবন্দী যে ঘরের মধ্যে বন্দী হয়ে আছি, ওই ঘরের জানালার পর্দাটা সরাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো বাতাসের মালিক আল্লাহ, আমার এই খবরটা, গৃহবন্দীর খবরটা আপনি কি পারেন না বাতাসের মাধ্যমে নবীদের কান পর্যন্ত পৌঁছায় দিতে? আরে ভাইয়া, এইবার সালমান ফার্সির দোয়া দেখেন মানুষের মালিক কেমন করে কবুল করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন সালমান ফার্সি দোয়া করলেন, ওই দিন সালমান ফার্সি নয়, হযরত আলী, হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর আমার বন্ধুগণ নবীর সাথে দূরে একটা মিটিং এ ছিলেন। হঠাৎ করে আলী বললেন, নবীজি, নবীজি গো, আমি ব্যবসার কাজে বাইরে যাব, আপনি আমাকে কয়েকদিন ছুটি দেন। নবী বললেন, আলী আমি তোমারে ছুটি দিয়ে দিলাম। হযরত আলী ব্যবসার কাজে, আমার বন্ধুগণ ব্যবসায়ী মাল সামানা পত্র মাথায় নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসতেছে। আসতে যাইয়া হঠাৎ করে আলীর কানে আওয়াজ আসলো, কে জানি ঘরের মধ্যে বসে বসে কান্দে, দাঁড়ায় দাঁড়ায় বলে, পৃথিবীর বাতাস, পারো কি পারো না মুহাম্মদের কাছে যে আমার খবরটা কইরা দিতে? এরা যেইভাবে আমার উপর অত্যাচার করতেছে, মনে হয় আমার মেয়েরা ভরাইব, আমার জামিন দেব না। আমি আমার মা সারছি, আমি আমার বাবা সারছি, আমি আমার দেশ সারছি, বেশ সারছি, আমি শুধু আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমার খবর কি পারো নাই মাধ্যমের কথাটা নবীর কাছে পৌঁছায় দিতে? এই জালিমদের খবরটা কি উন্মোচন করে দিতে পারো না? বলতে 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 হযরত আলী যখন এই রাস্তা দিয়ে যায়, হযরত আলী কানে কানে আওয়াজ শুনলেন, কানে আওয়াজ পাইলেন, কে জানি গোমরা। হযরত আলী মাথা থেকে সামানা নামাইয়া ডাক দিয়ে বলে, কে গো গৃহের মধ্যে কান্দ? ডাক দিয়ে বলে, আমার নাম সালমান, আমার অপরাধ হলো বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম মানার জন্য মুহাম্মদ নবীর কাছে আইছি। চিনি না চিনি না, নবীজির দরবারে চিনি না, এই পথ দিয়ে যাওয়া সময়। আরে এই বারবার বাইরে করে আবার ঢুকে গেলি, বুঝলাম না রে। এই বাড়া না বাড়া, মুসলমান ভাইয়েরা আমার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সালমান বললেন, ও পতি, আমার খবরটা মদিনার দরবারে পৌঁছায় দাও। হযরত আলী ডাক দিয়ে বলে, তোমার নাম সালমান, অপরাধ তোমার একটাই, মুহাম্মদ নবীর দরবারে যাইবা, পথ চিনো না, এদেরকে জিজ্ঞেস করছো, এরা তোমার উপর অত্যাচার করেছে, তোমাকে জেল খাটাই দিয়েছে, গৃহবন্দী করে রাখছে, কারা কারা জড়িত? সালমান বলে, নাম্বার 1 বাড়িওয়ালা, নাম্বার 2 বাড়িওয়ালার সাথে তারা আছে সবাই। নাম্বার 1 বাড়িওয়ালা, নাম্বার 2 বাড়িওয়ালার সাথে যারা আছে সবাই। হযরত আলী গাট্টিটা থুইয়া একটা দৌড় মাইরা গেছে নবীর কাছে। হযরত ওমর ওসমান আলী, হযরত ওমর ওসমান আবু বকর নবীজি সহ আলীর দিকে তাকায়, কয়, আলী রে, একটু আগে না বিদায় নিয়ে চলে গেল, আবার তুমি রিটার্ন আইলা, বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়ে বলতে দুইরা বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। নবী কয়, কি? আলী কয়, নবী বলি, কিন্তু আমনের লগে যেটা আছে এর একটু দূরে যাইতে কয়। নবী বলল, কেন রে? আলী কয়, নবী যে আমনের লগে যে দাঁড়ায় আছে ওমর, এই ওমরের মেজাজ বালা না। ওমর যদি শোনে অমুক ব্যক্তিরে অমুক জায়গায় আটকে রাখছে, ওমরের মুখের আগে হাত চলে। আমি চাই না কাজ্জা বাড়াইতাম, চাই কাজ্জা মিলাইতাম, চাই গো নবীজি ওমর একটু দূরে সরান। নবীজি বললেন, ওমর তুমি একটু দূরে চলে যাও। যাইতে 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 ওমর মনে করেন 1 কিলোমিটার দূরে গেছে। ওহন আর ওমর মরে না। ওমর যখন দেখতেছে আলী আর নবীজি কথা কয়, ফাট কইরা ওমর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ
কি কইতাছে জানি না, উনি না। যদি কোনো কাজে লেগে আমি ওমর প্রয়োজন হয়, কি কয় গো আল্লাহ, কান পর্যন্ত একটু শুনাইয়া দাও। فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين لا إله إلا আরো পাতলা হইব, বাড়াও সাউন্ড বাড়াও, কমটা চিকন করো। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা রাস্তায় বাঁশি ফু দিতেছেন, এই বাঁশি ফুয়ানো বন্ধ করেন। আর স্বেচ্ছাসেবকদের প্রতি বিনয়ের সহিত আবেদন, যারা গেটের কাছে দাঁড়িয়ে আছে সবাইকে মহাব্বতের সহিত, ভালোবাসার সহিত মাহফিলের ভিতরে প্রবেশ করায় দিবে। এবং মাহফিলের প্যান্ডেলের কাছে যিনি চায়ের দোকান দিয়েছেন, আপনি ওইটা কি দোকান না ফিরি, এইটা তো আর আপাতত এই চা খাওয়া বন্ধ করেন, চা খাওয়া বন্ধ করেন। ফিরি যত চা খাইছে খাইছে, আপাতত বন্ধ থাক। এখন ওয়াজ হবে, এরপরে ওয়াজ শেষে মোনাজাত হবে, এরপরে দরকার হয় কালকেও ফিরি খাওয়ায়, পরশু দিনও খাওয়ায়, খাওয়াইতেই থাকেন। আর যারা ওই চার দোকানের খারাপ হয়েছে, ওই যে বাদাম খাইতেছ, এই মরার ঘরে মরারা, এদিকে নাইলে বাজ্যা হইয়া থাকা উদয় চা খায় একজন 10 জনের চাইয়া দেখে চাটার রং কেমন, কথা কয় না। তো মেহরবানি করে সবাই আগে আগে বসবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো মহব্বতে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে
বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তেহাদুশ শাবাব যুব সংগঠনের উদ্যোগে অধ্যকার ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব, আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুখতার হোসেন মন্ডল সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সৌমিক সরকার, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আজকের মাহফিলের আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল সালাম মুন্সি সাহেব এবং ধন্যবাদান্তে ইত্তেহাদুশ শাবাব যুব সংগঠনের আমার কলিজার টুকরা যুবকেরা, বিশেষ করে মোহাম্মদ নূরে আলম মিলন মুন্সি সভাপতি, মোহাম্মদ আনোয়ার হোসেন দীপু সহসভাপতি, জনাব মোহাম্মদ তুষার মাহমুদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ আমিন ইসলাম হৃদয়, মোহাম্মদ নাদিম মুন্সি, মোহাম্মদ নাহিদ শাহিন মুন্সি, এছাড়া মঞ্চে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার বাবার বয়সী মুরব্বীরা, আজকের মাহফিলের আমন্ত্রিত দাওয়াতি মেহমানগণ, যিনারা আলোচনা করেছেন হযরত মাওলানা জুবাইর হাসান সাহেব, মুফতি আজিজুর রহমান সিদ্দিকী সাহেব, মুফতি মাহমুদ আল আজাদ সাহেব, মাওলানা ইব্রাহিম আনসারী সাহেব, মুফতি আব্দুল্লাহ আনসারী, আমার বন্ধুবর, উনি আলোচনা করেছেন এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার অত্যন্ত পরম স্নেহের ভালোবাসার মানুষ মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদী দামাত বারাকাতুহু আলিয়া, এবং মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত আমার মাথার মুকুট সেরে তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ পাক সকল উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওনারা সহ পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী দিনদার ইমানদার ইসলাম প্রিয় বাবা বয়সী মুরব্বীরা, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন, ইয়ং জেনারেশন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আমার কলিজার টুকরা যুবক বন্ধু ছাত্র ভাইরা, পাশাপাশি পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, কচিকাঁচা সোনার মানিকেরা, দিন প্রচার প্রসারের লক্ষ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মিডিয়া কর্মী ভাই ও বন্ধুরা, আসুন আল্লাহ পাকের দরবারে সম্মিলিত কণ্ঠে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে নেক কাজে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবীকে না বানাইলে আমরা সৃষ্টি হতাম না, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল। আসুন সেই নবীর পক্ষে আশিক রাসূল হয়ে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে উচ্চ আওয়াজে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যতক্ষণ আলোচনা করব এতটুকু সময়ের মধ্যে আপনারা
নিজেরাও নিজেদের মন মস্তিষ্ক গুছাই নিবেন, আমি আমার আলোচ্য বিষয়বস্তু গুছিয়ে নেব ইনশাআল্লাহ। বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, হাঁটা চলা ঘোরাঘুরি এগুলো বন্ধ করে দেন। আর আমি নিজেও যেহেতু বয়ানের মাঝখানে চা খাই না, স্টেজেও নতুন করে যেন আর চা না আসে, এটা একটু দৃষ্টিকটু, মনোযোগ ঠিক রাখতে হবে ভাই। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা হতে প্রসিদ্ধ একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীদেরকে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে বলেছেন। বুঝে থাকলে বলেন, ইসলাম কি কমপ্লিট ধর্ম না আনকমপ্লিট ধর্ম? কথা যেভাবে কইতেছেন তাতে মনে আনকমপ্লিট। ইসলাম খালি নামাজে আছে, রোজায় আছে, টুপির মধ্যে আছে, দাড়িতে আছে, রাজনীতিতে নাই। হ্যাঁ, আনকমপ্লিট না পুরো কমপ্লিট? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, পরিপূর্ণ সংবিধানের নাম হলো আল কোরআন। এই কোরআন, এই সংবিধান, এই ইসলাম, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। নির্দেশ কার? আবার বলেন কার? আরেকবার আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাকের নির্দেশ। না, আমার ডিস্টার্ব হইতেছে এই কোনাটার মধ্যে। এটা তো কেমন হইলো? এটা এটা কোনো কথা হইল? সব জিনিস ভালো, এটা কেমন করলা তোমরা? এই জন্য তো আলোচনাটা তো আমার ক্লাস মনে করে আলোচনা করতে হবে। বসার জায়গা সুন্দর, এলাকার যারা মুরব্বীরা আছেন, স্টেজে জায়গা আছে, সুন্দর করে বসে বয়ান শুনবেন। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। মুহতারাম হাজিরিন, পৃথিবী বিশ্ববিখ্যাত অনেক দার্শনিক আছে। যেমন কিছু দার্শনিক ছিলেন মুসলিম, কিছু দার্শনিক ছিলেন অমুসলিম। একজন অমুসলিম দার্শনিকের নাম আমরা অনেকেই জানি। তিনি খ্রিস্টীয় ধর্মের মানুষ ছিলেন। তার নাম হলো জর্জ বার্নার্ড শ। বুঝে থাকলে বলেন তো নামটা মুখস্থ হয়েছে কিনা? জর্জ বার্নার্ড শ, খ্রিস্টান মানুষ। পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকরা জর্জ বার্নার্ড শকে জিজ্ঞেস করে বললেন, স্যার, আপনার দর্শন অনুযায়ী, আপনার গবেষণা অনুযায়ী, আপনার থিসিস অনুযায়ী আপনি বলেন তো পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কারা? তখন জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে ভালো মানুষ তাহারা মুসলমান যাহারা। আসতে বললেন সুবহানাল্লাহ। মাহফিলে বসে অনেকে বাদাম খাইতেছে, কিছু চাবাইলে কিছু হনন যায়। যদি আপনি কোনো জিনিস চাবান, কেউ যদি কোনো কথা আপনার উদ্দেশ্য করে কয়, এটা ভালো করে শুনতে পারবেন? আপনারা কেমন বাদাম খাওয়ান না? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো মুসলমানের দাম আছে না নাই? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে ভালো মানুষ তাহারা মুসলমান যাহারা। সুবহানাল্লাহ। এবার সাংবাদিকগণ বললেন, স্যার, তাহলে খারাপ মানুষ কারা পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে? তখন দার্শনিক জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, মুসলমান যাহারা। সাংবাদিকরা কইলে কি মন কথা হইল? একটু আগে বললাম ভালা, আবার কইতেছেন খারাপ। বুঝলাম না স্যার। দার্শনিক জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, আমার গবেষণা অনুযায়ী
আমি বাইবেলে পেয়েছি, আমি আমার খ্রিস্ট ধর্মের কিতাবের মধ্যে পেয়েছি, মুসলিম ধর্মের নর নারীদেরকে ভালো বানাবার জন্য আল্লাহ তাদের একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন দান করছেন। এই কোরআন যতদিন মুসলমানের নর নারীগণ মেনে চলবে, এই কোরআনকে মানবে এই মুসলমান নর নারী, ততদিন পৃথিবীর জমিনের উপরে আসমান নিচে সবচাইতে ভালো হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআন মুসলমান যখন ছেড়ে দিবে, পৃথিবীর জমিনের উপরে আসমান নিচে সবচাইতে তারা খারাপ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো সেই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। আপনি দেখবেন নামাজ পড়বেন, যাকাত দিবেন, হজ করবেন, ওমরা করবেন, দাড়ি রাখবেন, টুপি পরবেন, সমস্যা নাই। কিন্তু যখন এরকম ইত্তেহাদুস শাবাব যুব সংগঠনের মতো ভালো কাজ করতে যাবেন, তখন দেখবেন আপনার দোষের শেষ নাই। কথা কয় না? দোষের শেষ নাই। হাইরে দোষ! এই যে মনে করেন তবরকের ব্যবস্থা করছে, খাওয়ানোর সময় দেখবেন পুরা খাইব, এরপরে ফেলে একটা সারুনের সময় খুব লবণ কম হয়েছে। কথা কয় না? আছে না ক্ষেত্রের মানুষ? আর একজন দেখবেন খুব লবণ কম নয়, খুব গোস্তটা হিজে নাই। আর একজন কইব যে আলু চুবলা সব দিছে কেন, মানে নানান অবস্থা। আর আমার বাংলাদেশটাই এমন একটা দেশ, রোগী কম ডাক্তার বেশি। আপনি একটা চার দোকানে বইসা আমার কথাটা প্রমাণ করবেন, যদি খালি মাথায় হাত দিয়ে কন ইস মাথাটা ব্যথা করতেছে, ওই কোনাতে একজন আন্তাজই করব লিগার বাড়াই দিয়ে এবং চাখাই এলো, হেড শেষ না হইতে হইতে আরেকজন করবো প্যারাসিটামল খা, ওনারটা শেষ না হইতে হইতে আরেকজন করবো ঘুমানো হইছে না, ওনারটা শেষ না হইতে হইতে পিছনে আরেকজন করবো মনে টেনশন করতেছ। কথা কয় না? রুগী কম ডাক্তার বেশি। এখন বাংলাদেশে বক্তা কম শ্রোতা বেশি, শ্রোতা কম বক্তা বেশি। যে মনে হ্যাঁ বক্তা, ম্যাক্সিমাম বক্তা। বহু মানুষ চেরা হয়ে বই রয়েছে, আর কি ওয়াজ করবো, এই তো পুরান কথা, আমরা তো জানি না, ঠিক না? মুহতারাম হাজিরিন, তবে মনে রাখবেন, কোরআন হাদিসের শুদ্ধ জ্ঞান না থাকলে ভেজাল হয়ে যায়। অনেক সময় বাপ মার চাইতে পোলা মেয়ে বেশি বোঝে, রেজাল্ট কিন্তু পরে খারাপ হয়। ইদানিং কিছু পোলা মানে জন্ম হয়েছে না, তুমি জমানা পাইছ, বর্তমানে আপডেট জামানা, বিজ্ঞানের জামানা। তোমরা মূলে দিয়ে তরকারি লাইন দেখাই সপ্তাহ, আমরা পারতাম না, মূলের লগে ইসা মাছ লাগবে। কথা কয় না? বহু ধরনের কথা। আপনারা জানেন যে আমি সামাজিক মানুষ, সামাজিক বক্তব্য দিয়ে বেড়াই, গোটা দেশেই দেশ বিদেশ যেখানে আলোচনা করি, ছোটখাটো একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা রাখি ইনশাআল্লাহ। ইসলাম পরিপূর্ণ ধর্ম। আপনি নামাজ পড়বেন, ইসলামের রাজনীতি মানবেন না, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলে? আপনি রাজনীতি দুনিয়ার দল কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি আপনি নামাজি হয়ে এই কথা বলে কোরআনে কোনো রাজনীতি নাই, তাহলে আপনার নামাজ কবুল তো হবেই না, আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। আপনি রাজনীতি যেটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনে কোনো রাজনীতি নাই। এই কথাটা বলা মানে ভিজা দরবেশ হওয়া। কি দরবেশ হওয়া? ভিজা দরবেশ হওয়া। মাইকটা দরবেশে ভরপুর বাংলাদেশ। মাইকটা দরবেশ আছে না? আচ্ছা কোন একই বাপ মার বলা, বাপেরা মা আব্বা কয়, মায়েরা আম্মা কয়। বাপে যদি শোনে বাপের মনে কষ্ট লাগবো না? হ্যাঁ, আপনার আমার ভাষা বোঝেন না নাকি? লাগবো না কষ্ট? 10 দিন শুনতে শুনতে একদিন হঠাৎ করে কইব কি ভোলা জন্মাইলাম,
এত কষ্ট করে কামাই কাজি করে খাওয়াই, তোরে খালি আম্মা কয়, আমার আব্বা কয় না। দেখবেন এইরকম একটা ঘটনা ঘটছে, তো বেটিয়ে কইতেছে ঠিক হইতো, এত কষ্ট করে কামাই করে খাওয়া, আমার আব্বা কয় না, আমার আম্মা কয়। আজকে আয়ু কিরে আপনার আব্বা কয় না, আজকে হুম। তো টালটু ফুলাবান 11-12 বছর বয়স, খেলে দুলে আইছে, বাপ মা দুজনে বারন্দায়, আজকে ধরবো কেরে আব্বা কয় না, মতাছে না মেরা। এই মার সামনে মনে করেন যে হিন্দি গানে টান দিয়ে সোজা করে কুইতেছে, বাদ দে, বেরিয়ে ডাক দেবে খারো, বাদ পরে ইয়া একটা কথা জব দে, কি কথা, তোর আব্বা কষ্ট করে কামাই করে খাওয়ায় না, কষ্ট করে তো কামাই করে খাওয়া, কথা তুই আব্বা করে ডাকিস না কেন, সারা ডাক দিয়ে কয় আব্বার কষ্ট টেহা কি হুদা আমি একলাই খাই, তুই খাস না, কথার মানে আব্বা যত কষ্ট করে সব করে খাওয়ায়, তুইও তো খাস আব্বার কামায়, তুই আগে আব্বা খাওয়া। বাপে ডাক দিয়ে মা সাই বাবা তোর মনে তেনে আব্বাটা ঘুম লাগবো না, তাই যা তুই যেমনি যেমনি সব কথা কয় না। এরকম আমাদের সমাজে কিছু লোক আছে, নামাজের সময় নামাজ ভালোই পড়ে, রোজার সময় রোজা, অনেক সময় সেরি না খায় রোজা রাখে, কিন্তু যদি খালি শুনে যে ইসলাম কায়েমের পক্ষে হুজুররা কথা কইছে, কথা কয় না। বিশ্বাস করেন, কোরআনের সমাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়, তাহলে এই সমাজে বাবা ট্যাবলেট সাপ্লাই হবে না। আজকে আমাদের সমাজে মানুষের চৈত্রিক ধস, জীবন নষ্ট হয়ে যাচ্ছে, পুরুষ লোকের মেয়ে লোকের যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন। যেটি আসতে করবো মনে করবো এটি বাবার গুরু ফেললো। জোরে কথা কও, জোরে কথা কও, ঠিক কিনা বলেন? বাবা বেছে, হ্যাঁ বাবা খায়, গাঞ্জা খায়, গাঞ্জা বেছে, আর সমাজে উল্টা বিচার হয়। কোন অটো ড্রাইভারের কাছে যদি গাঞ্জা পায়, গার্মেন্টসের কোন কর্মীর কাছে যদি গাঞ্জা বানান সিগারেট পায়, থাবা দেয় 2 টাকা, কত 2 টাকা ল। আচ্ছা খবর আছে, আর এখনকার খারাপ পুলিশের ফোন দেই, এর মধ্যে মধ্যে যদি এলাকার মধ্যে আতি নেতা ফাতি নেতা খবর পায়, কখনো তুমি বাঁচতে চাস 15,000 টাকা ভালা। আরে কথা কয় না রে, বাস্তব না বাস্তব? হ্যাঁ, জায়গা যা খায় হের বিচার হয়, কিন্তু জায়গা যা বেছে হের বিচার হয় না। জেনেংটা হয়ে ঘুরে হের বিচার হয় না, জেনেংটা দেহে এর বিচার হয়। কার মাইয়ের দিক চাষ এক করে তুলালাম, এই ঢাকনার করে ভাগনা টাহি করে টাহি, তোর গাছ আম ঝুলিয়া রয়েছে গেলে ভাগ্যা, আমটা হেফাজত করে নিয়ে থোসগা, তোর কেউ চায় কেন, চায় না, কথা কয় না। আম ঝুলিয়া থাকলে তুই দেব, সুযোগ পাইলে আবার থাবা দিয়ে নিয়ে ভাইরা দৌড় মারবো, কথা কম ঠিক কিনা? আমি বলতে চাই, আমার এই সমাজের ছেলেদের বিচার করার আগে ওই বেহানদের বিচার আগে করা দরকার। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ আইন মানে না, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকে না, তাদের আগে ঈমান করা দরকার। থামেন কাকা, একটু থামেন, আমার একটু কথা কইতে দেন। কেউ রাগ করলে বেজার হইলেন? ইসলামের পক্ষে স্লোগান দিতে কোনো ডর আছে? নিজের তকবির দিবেন, ডাইন বাম কখন কেড়াই দেয় না, হ্যাঁ এটা ডাইন বাম চাইবেন, যেটা কইবো না মনে করবেন হেডে গুরু ফেলবো, ঠিক আছে তো? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে সোরে কম তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা চুপ থাকবেন, দাদা খারাপ হইছে, মন বেজার করে ভালাইছে, স্যার কোনটা কি লিখে মরার করে মরে বন্ধ করলো। হ্যাঁ গো, মুহূর্তে একটু আল্লাহু আকবার আওয়াজ শুনতাম চাই, ঠিক আছে না? আপনারা চুপ থাকবেন, পিছনের ভাইরা নারে তাকবীর, মাশাআল্লাহ, না আছে ভালো আছে। এবার পিছনের ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইরা নারে তাকবীর।
এবার যারা স্টেজে আছে হ্যাঁ তো দরকার, যারা ভিডিও করতেছে হ্যাঁ আল্লাহু আকবার বলা দরকার না? আল্লাহু আকবার করলে শয়তানের আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? না রায় তাকবীর, সত্যের হয় না, সবাই মিলে করবেন। হ্যাঁ, একটু দুই হাত আগে টান টান করে উপরের দিক তোলেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজান করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। মাশাআল্লাহ। এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করে দেন, ডান বাম নাড়া ছড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। শয়তান ভাইকে দেব, শয়তান ভাই বাবা এটা কোন মরা আইলো রে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা, ওয়াজ চলবো। আমি আগের তো মাপ চাই লইছি, আমি যখন ছাইরা দিব তখনই খুশি থাকবেন, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, করে কোন আমিন, আবার কোন আমিন। ভালো কাজ করা মানে ইবাদত, আর ইবাদত করলে খুশি হবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আমি তো আর শিল্পী টিল্পী না, আমার গলা তো তো ভালো না, একটা দিলাম, বললাম যে দুইটা গজল কর, হ্যাঁ কি এর হ্যাঁ গলা হুক হয়ে গেছে, বালা মতন ট্রেনিং দিচ্ছি, ঠিক না? হ্যাঁ, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার বলতে হবে, ঠিক আছে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষের আওয়াজ হয় না। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাবারা ভাইয়া চুপ থাকলে পিছনের বাবারা কোন গ্রুপের লোক হইতে যায়, জান্নাতি না জাহান্নামী? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। আগে বই একটা মাতবুর হয়ে গেছে, পিছনের কলিজার টুকরা ভাইরা কষ্ট করে খাবেন, যে হ্যাঁ একটু দরকার আছে না? পিছনের বাবারা ভাইরাও ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, আওয়াজ আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কোন জায়গা তাইলাম রে? এই খিচুড়ি পাক করতে দেয়া সবাই লইলেছ তোরা। আসলটার খবর নাই, নকলটা লইয়ে ব্যস্ত হয়ে গেছে। এমন যেন কোন ফোন খোলাবার না ঢোকে। ওই যে আর একটা খবর, হ্যাঁ ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতাছে। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান, এটা আমার নিজের লেখা, বাজারে চলে কিনা দেহ তো চলব। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। কি সুন্দর করে কয়,
আঙ্গরে কয় শরীয়তের মৌলবী, আমরা বলে জন্ম অন্ধ। আঙ্গরে ওয়াহাবি কই গালি দেয়। ওয়াহাবির গোষ্ঠী কানার গোষ্ঠী নিজে খানা বচিল না অন্যরে পদে খাও লালন বলে। কি কইছে তোর মার বাতারে? সোরার ঘরের সোরা কথা কয় না। লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক রাবার হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যারা লালনকে ধর্মীয় গুরু মানে তাদের ঈমান নাই। কথা কয় না। কারণ লালন হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান, এটা তো আর নিজের ওই পরিচয় নাই। লালন আবার মুসলমানের ধর্মীয় গুরু হইতে পারে কেন? হ্যাঁ, কোন ব্যক্তি কেন্দ্রিক গুরু হইতে পারে, এটা আলাদা। তোমার ভাল লাগে তুমি গাঁজা টানো, এর লেগে সাইজির নাম করে তুমি গাঁজা খাও, তুমি খাও গা। বাংলাদেশে যত জায়গায় যত গাঁজা বিক্রি হয়, সবচাইতে বেশি গাঁজা বিক্রি হয়, খাওয়া সাপ্লাই হয় লালনের মাজার। আমি যাবো তো কোনো মানে কথা করতেছি। হ্যাঁ হ্যাঁ, দেখো তো আসতে কোন কেন জোরে কথা বল। লালনের মাজারে গাঁজা চলে কি চলে না? ধরে ওই যে এক প্রশাসন বলছিল যে মাদক কোন কারবার লালনের মাজারে চলবে না। ফট করে একজন দাঁড়ায় কইছিল, মাননীয় প্রশাসক ডিসি মহোদয়, গাঁজার আসল যদি বন্ধ করে দেন লালনে কুত্তা হইব না। ও মাননীয় ডিসি মহোদয়, যদি গাঁজা বন্ধ হয়ে কি আইব না, উদ্দাইব না। আর গান্ধার যে কতলা নাম রে ভাই, আরে সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন জায়গায় একটা কি কি হুজুর, এক জায়গায় কয় সুখ না। এই দিনও কোলা মানে কিলাকিলি লাগবে 27 রোডে। থামছি, থামার পরে কইতেছি একটা আরেকটার কইতেছে হ্যাঁ করে খাইলাম না। পরে হেডে কইতেছে কি খাওন না, কইতেছে তুই আমার কি খাবি? তুই সারা বছর তাও হুক না খাই হুকাইয়া। আমি কাছে গেছি, আমি দেখ কি হুক না খাই কেমনে? আপনি বুঝবেন না, আপনি ধান না, আপনি হুজুর ভাবনা, আপনি হুক না বুঝবেন না, ধান ধান। পরে লগে আর একটা ভদ্রলোক ডাক দেখো, হুজুর আপনি হুজুর আসেন, আপনি কিনা করে হুক না হুক জানতেছেন, আমি হুক নাটা কি কথা কয় কি না গান্দা। কোন জায়গায় কয় সুখ না, কোন জায়গায় কয় সিদ্ধি, কোন জায়গায় কয় সবজি। কথা কয় না। আর লালনের মুরিদের ভাষায়, লালনের ভাষায় বলে প্রেমের অন্তনের অমিয় সুধা এই যে গঞ্জি। কি কয়? প্রেমের রঞ্জনের অমিয় সুধা এই যে গঞ্জি। হ্যাঁ, এই জন্য দেখবেন যে কি সুন্দর করে বেহালা দোতারা টান মারা ডাক দিয়ে কয়, অরে করিলে সিদ্ধির ভোজন। এ পর্যন্ত কোনো বয়াতির জন্ম নেই আমার গলাটার লোকে ভাল লাগে। সোরার ঘরে সোরারা হুক না খাই গলা ক্লিয়ার না হোক। আর দেখ আমরা ভিজা খাই, ভিজা মানে বাদ যায়। কথা কয় না। অরে করিলে সিদ্ধির ভোজন, কুচে যাবে মানব তোর শান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন। লালন বলে খাইনি সিদ্ধি, যেটি উঠতে যাইব গা মনে করবি হেডি হে গুরু ফেলু। খালি দেখ তো খেটা ফলায়, খালি একটু চেক করি। হ্যাঁ, কিন্তু চলবো কি চলবো না? লালন বলে খাইলে সিদ্ধি বাড়ি বিবুদি, খাইলে সিদ্ধি বাড়ি বিবুদি। বলেছেন গো গুরু সাইজি। আবার একটার মতো বাড়ি মারে। মাদক খাইলে কখনো মানবের শারীরিক বিষয়টা ভালো থাকে, ব্রেন ঠিক থাকে? মানুষ কেবলমাত্র শান্তি পাবে একমাত্র আল্লাহর হুকুম মানার মাধ্যমে।
আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে, ঠিক কিনা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ কথা কার? আল্লাহর কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জিকির যদি আল্লাহ পাকের করা হয় তাহলেই মানুষ তার আত্মার শান্তি পায়। আর এই জিকিরুল্লাহর গ্রুপের লোক হইলে ইত্তেহাদুস শাবাবের মতন এরকম সংগঠন এলাকায় এলাকায় হলে এলাকায় আল্লাহ পাকের জিকিরের আলোচনা হবে, নবীর প্রেমের আলোচনা হবে, এলাকা ভালো হয়ে যাবে। কার ওয়াজে, কার বয়ানে, কাদের আয়োজনে কে হেদায়েত পাবে এতে একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন, ইসলাম কি অর্ধেক ধর্ম না পুরোপুরি ধর্ম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইসলাম পুরোপুরি ধর্ম। এই ইসলাম ধর্মের মধ্যে যখন আপনি পুরোপুরি ভাবে ঢুকতে যাবেন তখনই বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। কেউ কারো দিকে নজর দিবেন না। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ভাইয়া, এই ইসলাম মানতে গেলে বাবা আপনার বিরোধিতা করতে পারে, মাও আপনার বিরোধিতা করতে পারে, সমাজ আপনার ত্যায্য করে দিতে পারে, বাবা মা আপনাকে ত্যায্য করে দিতে পারে বন্ধু। কিন্তু বাবাজি মনে রাখবেন, ইসলাম মানার কারণে মা বাপ যদি, সমাজ যদি যদি করে আপনার ত্যায্য, ইমান ইসলাম মানার কারণে আমার আল্লাহ রাসূল আপনাকে করবে গ্রাহ্য। সমাজ করবে ত্যায্য, আর ইমান ইসলাম মানার কারণে আল্লাহ নবী আপনাকে করবে গ্রাহ্য। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ভাইরা দেখেন কেমন করে ইসলামের মধ্যে প্রবেশ করার কারণে আমার বন্ধুরা রে, সমাজ তাকে ত্যায্য করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে গ্রাহ্য করলেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে হিসাব ন্যায্যটা বুঝাই দিলেন। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরামগণ মজমায় বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বাবা ও বন্ধুরে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, যার বয়স 350 বছর তিনি পেয়েছিলেন। নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছিলেন আমার বন্ধুগণ হযরতে সালমান ফারসি। যতজন বেশি বয়স পেয়েছিলেন এর মধ্যে সালমান ফারসি অন্যতম একজন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম কবুল করেন নাই। বাবা তাকে একটা কর্ম করার জন্য তার কাঁধে ভার দিয়ে দিলেন, যাও বেটা যাও, তুমি তোমার কাঁধে চলে যাও। সালমান ফারসির বাবা ছিলেন বাজান তাওরীতের মুফাসসির। ও বাজান আমার বন্ধুগণ, তাওরীত আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ইহুদি জাতির, ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত ছিলেন সালমান ফারসির বাবা। সালমান ফারসিকে কর্মে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করলেন। সালমান ফারসির বাবা, মুসলমান ভাইরা রে আমার, প্রতি রবিবার কিতাব থেকে তাফসীর করেন। এই জন্য সালমান ফারসির বাবা তিনি কিতাব খুললেন। কিতাব খুলে তিনি যখন আমার বন্ধুগণ তাওরীত তেলাওয়াত করতেছিলেন, তাওরীত পাঠ করতেছিলেন গো, ও বাবাজি পড়ার সময় জোরে
করে পড়তেছিলেন। আমাদের বাংলাদেশেও বাজানে এমন লোক আছে, দেখবেন পেপার পড়লে কেউ মনে মনে পড়ে চোখ দিয়ে দেখে, আবার কেউ ছোট্ট একটা কাগজ পড়লেও দেখবেন আওয়াজ করে বড় 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 করে বলে, কথা কয় না? পেপার পড়ার সময় কেউ দেখবেন কত সুন্দর মনে মনে পড়ে, আবার কেউ জোরে পড়ে। হ্যাঁ, রংপুরে 4 জন নিহত, অ্যাক্সিডেন্টে 10 জন আহত। আরে কথা হয় না রে? তো সালমান ফার্সির বাবা এরকম আমার বন্ধুগণ তৌরিদ কিতাব পড়তেছেন। তৌরিদ কিতাব পড়ার সময় আমার বন্ধুগণ হঠাৎ করে তৌরিতে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের উপরে যদি কেউ ঈমান আনে, তার হাতে কেউ যদি বায়াত গ্রহণ করে, ইসলামের মধ্যে যদি পুরোপুরি প্রবেশ করে, তাহলে সে মারা গেলে তাকে তার আল্লাহ, তাকে তার স্রষ্টা চিরস্থায়ী সুখময় ঠিকানা জান্নাতে জায়গা করে দিবে। এটা জোরে পড়ছে, জোরে পড়তে যাইয়া মুহাম্মদ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আওয়াজটা জোরে হইছে। এখন আওয়াজটা যে জোরে হইছে, মুহাম্মদ নামটা শোনার সাথে সাথেই সালমান ফার্সি যাইতেছিল, ব্রেক হয়ে গেছে। কিউ কার নামটা শুনলাম, আমার খুব ভালো লাগলো, এটা আব্বাই পড়লো, আরেকবার পরে কিনে একটু হুইনা লই, কাজে না যাইয়া জায়গা ব্রেক করছে। যেমন দেখবেন এন অনেক ওয়াজের শ্রোতা, নিয়ত নাই ওয়াজ শুনবো, কিন্তু ভাল লাগছে, আটকা একটু খারাইছে, কারণ হুইনা হুইনা করতেছে, ভালো একটু লাগতেছে। কথা কয় না? আমার ভাইরা, কোরআনের চাইতে হাদিসের চাইতে পৃথিবীতে আর ভালো কোনো জিনিস নাই। আল্লাহু আকবার। তো সালমান ফার্সি ডাক দিয়ে কয়, আব্বা যদি আরেকবার মুহাম্মদের নামটা নিত, তাহলে আমার কলিজায় আরো শান্তি পাইতাম, আরো শান্তি পাইতাম। কিন্তু সালমান ফার্সির বাবার নিয়ত হইল, আমি যে যে জোরে জোরে পড়তাছি, আবার নিকে ওই কথা হুইনা হলাইল। সোরের মন কথা কয় না, সোরের মন পুলিশ পুলিশ। সালমান ফার্সির বাপে পড়া বন্ধ করে দিয়া কিতাব খুলে থুয়ে দরজার ফাঁকা দিয়া চাইছে, কেউ হুইনা লেছেনি। হঠাৎ করে নজর করে দেখে কেটে তিনি খারাপ হয়েছে, দরজাটা খুলে কয়, কি চায়? না আব্বা কিছু না, আমি হয়েছি হতাছেন আপনারা। তো সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয়, এখানে কি? সালমানে কয়, আব্বা যাইতেছিলাম তো কাজে, কিন্তু তোমার বৃত্তের টেনে যে তুমি পড়তাছো মোহাম্মদ মোহাম্মদ, এটা শোনার পরে আমার এত ভালো লাগলো আব্বা। আর আমি এটা শুনলাম, মুহাম্মদের আনিত ধর্মের উপর ঈমান আনলে, তার এই ধর্মে পুরাপুরি প্রবেশ করলে, আমার আল্লাহ আমাদের স্রষ্টা নাকি চিরস্থায়ী সুখময় জান্নাতে জায়গা করে দিব। আজকে এখন সুবহানাল্লাহ। যাদের অন্তরে নবীর মহব্বত নেই, তারাই কইব আস্তে সুবহানাল্লাহ, জোরে এখন সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি বাপে ডাক দিয়ে, তোর লোক আর কেউ আছে? না কেউ নাই। থাবা দিয়ে ফট করে 8টা 2টা বৃত্তে টান দিয়ে ঢুকাইছে, বারবার থুয়ে বৃত্তে ঢুকাইয়া দরজা লাগাই দিছে। দরজা লাগাই দিয়ে ফুটরে, ফুটরে আমার হোলারে, তুই আমার কলিজা, তুই আমার জান, তুই আমার আত্রেকা প্রমিস কর, তুই জিন্দিগি তার এই কথাটা কাউকে কইতি না, যা হংস। সালমান ফার্সি মন মন করে ঘটনা কি আবার না করে কি লিখা, মনের ভিত্তি কিছু আছে। দেখবেন আদম সন্তান, আদম জাত, যেটা বেশি বেশি না করবে সেইটা বেশি বেশি করে। আর এই দোষ তো আমার নাই, এই খাদ্য তো আমার বাপের আছে। আমাকে বাপ বেটায় বাবা আদম অস্থি হয়ে গেছে গা। ওই বিয়ে তো বলাবান, বিয়া না দিলে যেমন খালি কুলবাসী লোক খালি ঠেংলা ভাই লাফালাফি করে না। বাবা আদমের মইছে হওয়ার পর খালি মস্তির উঠতেছে। আল্লাহ তো বুঝছে কি চায়, আল্লাহ আদম এরম করো কে? বাবা আদম কে তুমি বুঝো না? আল্লাহ বাবা আদম রে জিগাইয়া তাফসীর কিতাবের মধ্যে আছে, আমার বইরা বাবা আদমের শান্তির জন্য আল্লাহ মা হাওয়ারে বানাইছে, বাবা আদমরে কয় নাই। মা হাওয়ার বগলে আল্লাহ পাক, বাবা আদমের বগলে মা হাওয়ারে আল্লাহ পাক শোয়াই দিছে। এখন আদম নবী আনবো, আপনি বাবা আদমের চোখ খুলে দেখে কি রে, এত সুন্দর,
এই খালি সুন্দর সুন্দর কইতেছে দেখেন না আমগো দেশে কাইলা বেডিটা যদি খালি বিউটি পার্লার মেকআপ করে বাইরে দেখবেন যে হাদিস পর্যন্ত চশমা নিয়ে আরে কথা বলে না রাগ হইতেছে কষ্ট হইতেছে চলবো কি চলবো না সেরা না তাকাইলে জান্নাতের দিকটা আর বুড়া সেই যে গীত গেল না কঠিন সূর্যের তাপ কমানোর কথা কইয়া চেয়ার একটা লয়ে বইয়া থোতার নিচে একটা লাঠি দেয় দিয়া যত্না বেড়ি দেয় তো বেড়ি বাড়ি কথা কয় না এই হাদিস সাহেব তুমি বাড়িওয়ালা ভাড়াটিয়ারা তো জিগাইতে হবে তুমি বাড়ি কথা বলতাম না যদি বাড়ির রংপুর বিয়ে হয়েছে যদি কেউ হয়েছে এরপরে আবারও ছাড়ে না তারপরে কয়টা হলো এত খবর লইতে হবে আর সিএস পড়সা এত দাগ খতিয়ার নাম্বার খুঁজতে খুঁজে বাইর করতে হবে কথা কয় না তো মা হাওয়াকে আল্লাহ তাআলা বানায় আদম বাবা আদমের কাছে দিছে এই কোনাটাতে বেশি কথার আওয়াজ হয় রে এনতন কইতন বাইরেতে যদি তুই যত দেই হে মৌলবী এতক্ষণ কই আসিনি তোরা এনো কি হইতেছে কি এনো হ্যাঁ খাওয়ার ঠেক না খাওয়ার ডেক এই লেগে করতেছে ফেক রাগ হইতেছে না বাবা আদম রে বাবা আদমের পাশে যখন মা হইছে আগায় দেখে যে সুন্দর রে বাবা আদম তখন সুন্দর দেখে হাত বাড়াইছে আল্লাহ খায় খামোশ পছন্দ বাবা আদম তো দেখ বাপের যে খাচ্ছ পোলাবো এটা আমি কইতাছি এটা আবার আদম কেত হ্যাঁ বাবা আদম আল্লাহ জিগাইছে পছন্দ দেখ কত শর্মিন্দা পাবে বাবা আদম তোর আমার মতন বেলা যাওয়া কয় নাই হ্যাঁ বিয়ার না দিলে বাঁচতাম না বাবা আদম কত সুন্দর ইজ্জতের সাথে শালীন বাবা মুখ দিয়া কয় নাই ভদ্র দেখ ভদ্রতা কারে কয় বাবা আদম রে জিগাইছে আল্লাহ পছন্দ হয় আমার দিক চাও তাফসীরের কিতাবে আছে বাবা আদম তখন উত্তর দিছিলেন বুঝো নাই মাথাটা উঁচা আছিল এর অর্থ কি ফলা বানুকে হ্যাঁ এই জন্য গুরুজনরা আমাদের কইতো বাবা মার সাথে যখন কথা বলবা বাবা মার পায়ের আঙ্গুলের দিকে ছায়া কথা কইবা তারা বুঝছেন আর অহংকার বলা বানতো বাপ মার মুখের দিকে ছায়া কথা কয় কি হইছে কথা কয় না আল্লাহ হেফাজত করুক এবার জিগাইছে পছন্দ হয়েছে এর মাথা নিচে যে কইছে হ আল্লাহ কয় তাহলে আমি তোমাকে দিয়ে দিতেছি কই আই বাবা আদম হাত বাড়াইছে আল্লাহ কয় থামো ওনাকে যদি তুমি নিতেই চাও জীবন সঙ্গী হিসাবে আমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে ওই নবীর উপরে আমার বন্ধু মুহাম্মাদের উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ো হালাল হয়ে যাবে এটার ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন کرامগণ লেখেন এই যে পোলা মাইয়ারে পছন্দ করে মাইয়া পোলারে পছন্দ করে এইটা মাইয়ার গার্জিয়ানরও পোলার গার্জিয়ানরে জিগাইবো পোলার গার্জিয়ানরও মাইয়ার গার্জিয়ানরে জিগাইবো আন্তাজে পোলা মাইয়া রাজি কিয়া করেগা কাজী একটা শটকানা দেতা ফালা দিন পোলা মাইয়া রাজি কিয়া করেগা কাজী এই রাজি 90 দিন পর থাকে না করে আবার আরেকটা লগে জায়গা করে তোর মায়ায় লবণ শাকতে আয়ে করে লবণ শাকে কথা কয় না 90 দিন গণ সংসার করে কয়টা চলতো না লবণ হয় নাই ওই যে ওই কথার ফল এইটা মিয়া পোলা মাইয়া রাজি কে কারেগা কাজী পোলা মাইয়া রাজি বালা মতন উভয় পক্ষ বইয়া জিগাই তৈব কোরআন সুন্নাহ মোতাবেক এটা টিকবো কি টিকবো না
ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ আমাদের সহিভাবে কবুল করুন। জোরে কোন আমিন। আমার কথা রাগ হইতেছে, বেজার হইতেছে? বেজার হইলে আমার কিছু করার নাই গো, কি কুমু কোন আইয়া হতাছে। হ্যাঁ, এই 90 দিন লবণ চাখে আর রায় কিন্তু খালি হ্যাগো পক্ষে যায়। মাত গ্রামের মাত বড় বিচার করে, সবার একটু মা বোন আছে, এই সোত্তার ঘরে সোত্তারা বাপ ভাই নাই সবার, পণ্ডিতের ঘরের পণ্ডিতেরা খোলা ভান্ডে খালি বিচার করা, সবার একটু মা বোন আছে, বাপ ভাই নাই। কথা কয় না? বাপের পক্ষ থাকতে হবে, মায়ের পক্ষ থাকতে হবে। খালি নারী নির্যাতনের পক্ষে রায় দাও, ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হইতেছে, বিচার করার কেউ নাই, করার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যে ভাই আজকে ভাইছে একটা দুধ কুলতেছে, ঠিক আছে না? কাঁদি যাব, কাঁদি যাব করে তো মায়া হয়ে গেল টিপুতে। আর তো তুই কথা নেই বার্তা নেই, আনতো তো কয় আমি আর তোর গড় করতাম না। হে সুম বেড়ার মতন বেড়া হইলে কইতো আমিও তোরে এমনি ছাড়তাম না। হয় মোর মুনালে বাসমু, কথা কয় না? হ্যাঁ, আলগা মাত বড় দেয় কয় নারী নির্যাতনের কি সাংঘাতিক কেস, কিছু লাগলোই আপদ বিদায় কর। কে রে আপদ বিদায় করতাম? হ্যাঁ, আমি বেড়া না? কথা কয় না? আমি কিন্তু যুবক মানুষের জন্য যুবকদের পক্ষে বেশি কথা কই। যুবকরা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করে। আরো জোরে কোন আমিন। আরে জোরে কোন আমিন। বলেন আজকের মাহফিল চলবো কি চলবো না? আজকের মাহফিল কতক্ষণ চলবে? আমার এক সপ্তাহ থেকে আমি আর কিছুক্ষণ করে যাই। ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকবো না অর্ধেক। এবার সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয়, বাবা বাবা তুই এটা কারো কবি না বাপ। ডাক দিয়ে কয়, ঠিক আছে আব্বা একটা দেন। প্রমিস করছে, প্রমিস করিয়া ডাক দিয়ে কয়, বাবা ওয়াদা করেছি কাউকে বলবো না, তবে আব্বা আমি আপনাকে বলতে চাই, যখন মুহাম্মদের নাম শুনলাম আমার কলিজা কেমন জানি শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আব্বা গো, সোনার দ্বারা যদি এতই মজা লাগে, এত বিজব মাইনার তো প্রশান্তি হয় গো আব্বা। আব্বা গো, এই মুহাম্মদের নামটা যে পৃষ্ঠার মধ্যে পাতার মধ্যে লেখা আছে, এই পাতাটা পৃষ্ঠাটা যদি আমার তুমি একটু সরাসরি দেখাইতা, আমি দুই নয়নে দেখিতাম মুহাম্মদের নামটা আমি পাঠ করতাম গো আব্বা। বাবা ডাক দিই কয়, বেটা সালমান তুমি যেহেতু কাউরে বলবা না, ঠিক আছে এই নাও আমি তোমার কিতাবখানা খুলে দিলাম। আরে বন্ধু, সালমান ফার্সির বাবা কিতাব খুলে দিয়েছি। সালমান ফার্সি এখন নজর করে দেখতেছে, না হারে লেখা আছে মুহাম্মদের আনিত ধর্মের উপর কেউ যদি ঈমান আনে, মুহাম্মদের আনিত ধর্ম যদি কেউ মেনে নেয়, এই ইসলামের মধ্যে যদি পুরোপুরি প্রবেশ করে, তার হাতে বায়াত গ্রহণ করে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই মুহাম্মদ চিরস্থায়ী জান্নাতে, তারে সারা জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমি কোন বা পথে জান্নাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। জানেন ইত্তেহাদুস শাবাবে আমার কিছু কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার হাতে হাত রেখে বলে, হুজুর ওয়াদা করেন জান্নাতে গেলেও আমাদেরকে নিয়ে যাবেন। আমিও তখন বলছি যে তোরারে যদি আল্লাহ মাফ করে জান্নাত দেয়, তোরা আমার ফিরে যাবি না। ভালোবাসা তো এইরকমই হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে। না এতগুলো মানুষ আশিক রাসূলের আওয়াজ হইতেছে, আওয়াজ দিয়ে আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী,
আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে নারায়ে তাকবীর। সালমান ফার্সি এটা কিতাবে দেখছে, কিতাবে দেখে এই কিতাব বন্ধ করে আব্বারে ডাক দেখা, আব্বা আমি কইছি কাউরে কইতাম না, কিন্তু আজকাল তেনে আর আমনে গো ধর্ম মানতাম না। আমি কইছি কাউরে কইতাম না, কিন্তু আজকাল তেনে আমনে গো ধর্ম আমি আর মানতাম না। বাপে কইতারে যাবি কই? কয় কিতাবে যার নাম লেখা হের বাড়ি জানো, হ্যাঁ জানো, তাই হেন যাম। হ্যাঁ ভাই বলে এটা কি কষ্ট, তুই অন্তত শত শত হাজার হাজার মাইল দূরে তুই যাবি কেমনে? কয় হে ওই উপরওয়ালা যেমনি নিব হেমনি যাবো। একবারে গাঠি বুঝতা সব বাইন্দা মার তেনে বিদায় নিছে, বাপের তেনে বিদায় নিছে, মোহাম্মদ নবীর দরবারে যাবে, নবীর কাছে যে সরাসরি কালেমা পড়ে মুসলমান হইয়া মদিনায় থেকে দিব। সুবহানাল্লাহ কও। তো বাপে ত্যায্য করে দিছে, বাপে করলো ত্যায্য, মায় কিন্তু ত্যায্য করে নাই। মায় কয়ে যাক তোর যেটা ভালো মন চায় তুই করবে, তবে বাবা যেন থাওস বালা থাইস, নিজের শরীরের দিক খেয়াল রাখিস। মায়েরা কিন্তু এরই না, দেখবেন সর্বশেষ যখন না পারে মা, তখন মায় ডাক দিয়ে জাগা বাবা পারতাম না, সিদ্ধান্ত তোর, বাবা যেন ওই থাও, যার মাইয়ে বিয়ে করস, নিজের দিকে একটু খেয়াল রাখিস, একটু চোখ কান খোলা রাখিস। এর নাম হইল মা, এর নাম কি? আর বাপ হইল বুঝানি তো, মায় মরলে বাপে কি হয়? তুই খালি আমার ছায়ার পেয়ারা দিবি, কত দেখবি, দেখতে দেখতে হুগা লাইলি। হ্যাঁ ভেতর হইতেছেন গতবারের চাইতে কি এবার কি বয়স আরো বাড়ছে, বুড়া হয়ে গেছি গিয়া? হ্যাঁ হ্যাঁ কি কয় ইয়াং লাগতেছে আরো। ভালো রাখার মালিক কারাই আল্লাহ। তো এইবার মা বিদায় দিছে, সালমান ফার্সি আইতাছে, খুব খেয়াল করবেন। আস্তে আস্তে এখন রাস্তা চিনে না, নবীজি কোন বাইতে থাকে বা নবীজির গলিটা কোন পথে। মাঝখানে দেখে কয়টা বুড়া মধ্যম বয়সের পোলাপান লইয়া তাস খেলাইতেছে। তাস কি খেলে? তাস, জুয়া। ওই সময় ছিল গুডি গুডি, তো গুডি খেলাইতেছে। তো সালমান ফার্সি মনে করছে যে এই বেটা জিগেলি মোহাম্মদের বাড়ি কইটা আমার দেখায়, সরল মনে। কেউ সমস্যা আছে কোনো? খাওয়া দাওয়া করছ? ভালো করে বউ, আরামে বউ, আমার দিক চাই বউ, পুরা লইল না। জি এই দিক যাও। এরপরে সালমান ফার্সি এই ব্যক্তিদের কাছে যায়, কয় আপনারা কারা? আমি তো আপনাদেরকে চিনি না, আমি বহুদূর থেকে আসছি, আমার নাম অমুক, আমার বংশের পরিচয় এই, আমার দেশের নাম এই, আমার বাবা এই, আমি এখন সব ত্যাগ কইরা নবীর কাছে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি প্রবেশ করার জন্য। আমি তো তার বাড়িঘর চিনি না, আপনারা কি কেউ দেখাবেন মুহাম্মদের বাড়ি কোন দিকে? আবু জাহেলের পিছনে ফিরে কয় তোর কপালটা রে, আজকাল নগদে মিটিং করছি সকালবেলা, মুহাম্মদের কাছে যেন কেউ নতুন করে কলমা পড়তে না আইতে পারে, আর যদি কেউ আয়ে হ্যারে হতে আটকাম, তো তোর কপাল বালা, প্রথমে তুই সাই দিলি। সালমান কয় কি বগর বগর করতেছেন কিছু বুঝি না, চাইয়া রয়েছেন কে? আবু জাহেল ডাক দিয়ে কয় এই কি কইলি? সালমান ডাক দিয়ে কয় মোহাম্মদ নবীর বাড়ি কোন দিকে? আবু জাহেল দাঁড়াইছে, দাঁড়াইয়া কান্ডা বরাবর থাপ করে সালমান ফার্সিকে একটা আঘাত করছে, মানে থাপ্পড় মারছে। থাপ্পড় মেরে ডাক দিয়ে কয় তুই জানোস আমি কেডা? আমি মোহাম্মদের শত্রু, মোহাম্মদ আমাকে শত্রু, মোহাম্মদের নাম নিলে এর বিরুদ্ধে মামলা হয়ে যায়। তো সালমান ফার্সি আবার রাগে রাগে কয়ে ফেলাইছে, মামলা হইলে জেল খাটো, মামলা হইলে জেল খাটো, এর লেগে কি নবী প্রেম বাদ দিব? আবু জাহেল ডাক দিয়ে কয় হ্যাঁ বলে জেল খাটবো, হ্যাঁ ঢুকা, ঘরের মধ্যে ঢুকাইছে, আটকাইছে, গৃহবন্দী আর কি। গত কয়েক বছর আগে এরকম মুফতি ফজলুল হক আমিনীরে গৃহবন্দী করে মারছে না? কাউরে গৃহবন্দী করছে, কাউরে নজরবন্দী করছে, কাউরে কারাবন্দী করছে, ঠিক না? আবার যে সাথে ছিল হ্যারে কইছে সঙ্গী, যে সাথে আসিল না হ্যারে কইছে জঙ্গি।
ওখানে কই গেল হে বঙ্গি আগে বইনে হে বঙ্গি কই গেল গো কথা কয় না আছে না এই ধরনের সাথে থাকলে সঙ্গী সাথে না থাকলে সঙ্গী যে যাই কিছু করেন আমরা মুহাম্মদের রঙিন হতে চাই আমরা আল্লাহ রঙিন হতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা কার রঙিন হব আল্লাহ রঙিন হব সুবহানাল্লাহ তো সালমান ফার্সিরে দিয়ে দিছে গৃহবন্দী কইরা ওয়ালাইকুম সালাম একদিন নয় দুই দিন নয় কিও আপনারা কি বেজার হইতেছে এই দিক ওদিক চান করে আমার দিক চান এখন কত সুন্দর পরিবেশ দেখেন মাঠে জায়গা নাই মানকলি আইতেই আছে একটা কারণও আছে কারণ এত খিচুড়ি খাইবো গাড়া এইবার সালমান ফার্সি এর গৃহবন্দী হয়ে গেল মামলা 1 মাস কয়দিন 1 মাস হেরে আটকায় রাখবো আবু জাহেলের সিদ্ধান্ত হইল এই 1 মাস যদি কারাগারে থাকে গৃহবন্দী থাকে তাহলে ভিত্তের তেলে মুহাম্মদের প্রেমটা ছুটতে দেব তখন জামিন দিয়ে দেবো জাগার পোলা জাগায় দেবো আর এই ঝামেলা হইতো না এই মনে করে জেলখানে আটকাইছে আসলে কোন ইমানদার বান্দা বান্দীদেরকে হক হালাল পক্ষে যারা থাকে এগুলো যদি কোনোভাবে আটকায় রাখেন এগুলো ইমান কি কমে না বাড়ে যখন কমে না বাড়ে তো এবার সালমান ফার্সি রাখছে আটকাইয়া 1 মাস মানে 27 দিন হয়ে গেছে 28 দিন হয়ে গেছে 29 দিনের দিন এরা ট্রাইব্যুনাল গঠন করছে ট্রাইব্যুনাল বুঝেন তো এখন নিজেও একটা ট্রাইব্যুনাল আর কি ব্যক্তিগত ট্রাইব্যুনাল পার্সোনাল ট্রাইব্যুনাল এবার পার্সোনাল ট্রাইব্যুনাল গঠন কইরা আবু সুফিয়ান উতবা সাইবা আবু জাহেল আরো যারা আছে বাড়িওয়ালা সহ কইতাছে কালকা তো হেরে জামিন দেওয়ার কথা একটু হেরে জিগাও জামিন দিলে যাইবো কই মানে সবার ধারণা হইলো যদি খালি জিগায় জামিন দিলে কই যাইবা তখন ফট করে কইবা আমি মুহাম্মদকে যাইতাম না এরও তো বাবু হতে পারে তাই না এই মনে করিয়া সাদা মন লয়ে জিগাইছে তোমার যদি জামিন দেওয়া হয় তুমি কই যাইবা সালমান ফার্সি ভিত্তিতে তিনি কইতেছে আমার যদি জামিন দেন আমি যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে সুবহানাল্লাহ কোন এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের কথা বলছে যাইয়া ডাক দিয়ে কইতেছে নেতা এই মনটা ভালো না আমরা যেটা মনে করছিলাম এইটা না উল্টে গেছে গা এটা জামিন দিলে দি মুহাম্মদের কাছে যাইব আবু জাহেল বলতেছে তাহলে হবে না 1 মাস আরো 3 দিন বিরতি করা হলো জামিন স্থগিত 3 দিন কি করলো বাড়ায় দিল 3 দিন বাড়ায় দেওয়ার পরে আমার বন্ধুগণ এখন এই 3 দিন আবার কঠিন কারাগার কঠিন গৃহবন্দী পানি খাইতে চাইলে পানিও দিবি না খাইতে তো মরিয়া যায় দেই আরে মুহাম্মদ বাঁচায় না মুহাম্মদ আল্লাহ বাঁচায় আপনারা বলেন বাঁচানোর মালিক কে আল্লাহ সবকিছুর মালিক কে আমার ভাইরা আমার বন্ধুগণ সালমান ফার্সি বুঝতে পারলেন 1 মাস পরে জামিন দিবে না তাহাকি সালমান ফার্সি এবার বাজান দিজি গৃহবন্দী যে ঘরের মধ্যে বন্দী হয়ে আছি ওই ঘরের জানালার পর্দাটা সরাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন ওগো বাতাসের মালিক আল্লাহ আমার এই খবরটা গৃহবন্দীর খবরটা আপনি কি পারেন না বাতাসের মাধ্যমে নবীদের কান পর্যন্ত পৌঁছায় দিতে আরে ভাইয়া এইবার সালমান ফার্সির দোয়া দেখেন মানুষের মালিক কেমন করে কবুল করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যেদিন সালমান ফার্সি দোয়া করলেন ওই দিন সালমান ফার্সি নয় হযরত আলী হযরত ওমর হযরত উসমান হযরত আবু বকর আমার বন্ধুগণ নবীর সাথে দূরে একটা মিটিং এ ছিলেন হঠাৎ করে আলী বললেন নবীজি গো
আমি ব্যবসার কাজে বাইরে যাব, আপনি আমাকে কয়েকদিন ছুটি দেন। নবী বললেন, আলী আমি তোমারে ছুটি দিয়ে দিলাম। হযরত আলী ব্যবসার কাজে আমার বন্ধুগণ ব্যবসায়ী মাল সামানা পত্র মাথায় নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসতেছে। আসতে যাইয়া হঠাৎ করে আলীর কানে আওয়াজ আসলো, কে জানি ঘরের মধ্যে বসে বসে কান্দে। দাঁড়ায় দাঁড়ায় বলে, পৃথিবীর বাতাস পারো কি পারো না মুহাম্মদের কাছে যে আমার খবরটা বইলে দিতে। এরা যেইভাবে আমার উপর অত্যাচার করতেছে, মনে হয় আমার মেয়েরা ভরাইব, আমার জামিন দেব না। আমি আমার মা সারছি, আমি আমার বাবা সারছি, আমি আমার দেশ সারছি, বেশ সারছি। আমি শুধু আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমার খবর কি পারো নাই মাধ্যমের কথাটা নবীর কাছে পৌঁছায় দিতে। এই জালিমদের খবরটা কি উন্মোচন করে দিতে পারো না? বলতে 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 হযরত আলী যখন এই রাস্তা দিয়ে যায়, হযরত আলী কানে কানে আওয়াজ শুনলেন, কানে আওয়াজ পাইলেন কে জানি গোমরা। হযরত আলী মাথা থেকে সামানা নামাইয়া ডাক দিয়ে বলে, কে গো গৃহের মধ্যে কান্দ? ডাক দিয়ে বলে, আমার নাম সালমান, আমার অপরাধ হলো বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম মানার জন্য মুহাম্মদ নবীর কাছে আইছি। চিনি না পথ চিনি না, নবীজির দরবারে চিনি না, এই পথ দিয়ে যাওয়া সব। আরে এই বারবার বাইরে করে আবার ঢুকে গেলি, বুঝলাম না রে। এই বাড়া না বাড়া মুসলমান ভাইয়েরা আমার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সালমান বললেন, ও পতি আমার খবরটা মদিনার দরবারে পৌঁছায় দাও। হযরত আলী ডাক দিয়ে বলে, তোমার নাম সালমান, অপরাধ তোমার একটাই, মুহাম্মদ নবীর দরবারে যাইবা, পৌঁছিব না। এদেরকে জিজ্ঞেস করছো, এরা তোমার উপর অত্যাচার করেছে, তোমাকে জেল খাটাই দিয়েছে, গৃহবন্দী করে রাখছে, কারা কারা জড়িত? সালমান বলে, নাম্বার 1 বাড়িওয়ালা, নাম্বার 2 বাড়িওয়ালার সাথে তারা আছে সবাই। নাম্বার 1 বাড়িওয়ালা, নাম্বার 2 বাড়িওয়ালার সাথে যারা আছে সবাই। হযরত আলী গাট্টিটা থুইয়া একটা দৌড় মাইরা গেছে নবীর কাছে। হযরত ওমর ওসমান আলী, হযরত ওমর ওসমান আবু বকর নবীজি সব আলীর দিকে তাকায়, কয় আলী রে, একটু আগে না বিদায় নিয়ে চলে গেল, আবার তুমি রিটার্ন আইলা, বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়ে বলতে দুইরা বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। নবী কয় কি? আলী কয়, নবী বলি, কিন্তু আমনের লগে যেটা আছে এর একটু দূরে যাইতে কয়। নবী বলল, কেন রে? আলী কয়, নবী যে আমনের লগে যে দাঁড়ায় আছে ওমর, এই ওমরের মেজাজ বালা না। ওমর যদি শোনে অমুক ব্যক্তিরে অমুক জায়গায় আটকে রাখছে, ওমরের মুখের আগে হাত চলে। আমি চাই না কাজ্জা বাড়াইতাম, চাই কাজ্জা মিলাইতাম, চাই গো নবীজি ওমর একটু দূরে সরান। নবীজি বললেন, ওমর তুমি একটু দূরে চলে যাও। যাইতে 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 ওমর মনে করেন 1 কিলোমিটার দূরে গেছে। ওহন আর ওমর মরে না। ওমর যখন দেখতেছে আলী আর নবীজি কথা কয়, ফাট কইরা ওমর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো কি কইতাছে জানি না, উনি না, যদি কোনো কাজে লেগে আমি ওমরের প্রয়োজন হয়, কি কয় গো আল্লাহ, কান পর্যন্ত একটু শুনাইয়া দাও। একটু জোরে কর না, আল্লাহু আকবার। এবার হযরত ওমর দূরের থেকেই হযরত আলী নবীজির কানে কানে কয়, এই ঘটনা। ওমর দূরের থেকে ডাক দিয়ে কয়, নবীজি কি হইছে সালমান ফারসি একটু বলেন। হযরত আলী ডাক দিয়ে কয়, কি গো নবীজি, আমি চাইলাম গোপন রাখতে, গোপন কাটা করলো। আমার নবী কয়, আলী রে, তোমার আমার গোপন খবর আমার আল্লাহ ওমরের কান পর্যন্ত ওপেন করে দিছে। আর আলী বললেন, নবীজি এখন আমি কি করব?
আমি কি ওমরে বলবো না আপনারা বলবো? নবী বললেন ওমর, আলী তুমি ওমর সবাই বলো। হযরত আলী দূরের থেকে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে এই ঘটনা, এইরকম ঘটনা ঘটছে। হযরত ওমর দূর থেকে ডাক দিয়ে নবীজি অনুমতি দেন। আবু জাহেল আর বাড়িওয়ালার কত বড় ক্ষমতা, সালমানরে মুক্তি করে লই। নবীজি ডাক দিয়ে বললেন ওমর রে, এই কথাই তো আলী তোমার শুনাইতে চায় নাই, তোমার মেজাজ গরম। ওমর কয় নবী অনুমতি দেন জায়গা। ওমরকে আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বললেন ওমর রে, না 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 তোমার মেজাজ ভালো না। ওমর কয় তাই রেখে যাইব। নবীজি ডাক দিয়ে কয় এক নাম্বার আমার বন্ধু আবু বকর যাবে, যেহেতু আবু বকর বুড়া মানুষ, আবু বকর ভদ্র মানুষ। বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে পাঠানো হলো। হযরত আবু বকর যে কয় আবু জাহেল কান্দা ভালো করো নাই, নবীজি জানতে পারছে এখন তারে মুক্তি দিয়ে দাও। আবু জাহেল বলতেছে না না মুক্তি দেওয়া যাবে না, বুড়া মানুষ আর তর্কাতর্কি করে নাই, বুড়া মানুষ চলে আইছি। ওমর কয় নবী দেখেন আবু বকর পারেন নাই, আমারে দেন, আমারে পাঠান আমি নিয়ে। নবী কয় না না। ওমর কয় তাহলে 2 নম্বর কে? নবী বললেন 2 নম্বর যাবে উসমান। ওসমানের যত টাকা পয়সা আছে, যদিও টাকা লাগবে, টাকা না লাগতে পারে, যদি লাগে অর্থ করে দিয়ে হলো সালমানকে মুক্তি করে আনবে। রাত ওসমান চলে গেছে সালমানকে মুক্ত করার জন্য। ইহুদি ডাক দিয়ে কয় বাড়িওয়ালারে ওসমান বললেন কাজটা ঠিক হয় নাই, মুরব্বী আইছিল জামিন দেন নাই, বুঝেছি কোনো মাল পানির দরকার, নেন টাকা পয়সা নিয়া দিরহামগুলো নিয়া সালমানকে মুক্তি দিয়ে দেন। বাড়িওয়ালা ডাক দিয়ে কয় আরে ওসমান, আজকের খেলা টাকার খেলা না, আজকের খেলা অন্য, মুহাম্মদ রে সারা কাউরে বলবো না। হযরত উসমান চলে গেছে। এবার হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন উসমান পারে নাই। নবীজি বলতেছেন ওসমান পারে নাই, ঠিক আছে। মর বলে হুজুর এখন আমি যাই, আমি খালি হাতে আসবো না। নবী বললেন না না তোমার অনুমতি নাই। ওমর বললেন নবী তাইলে কে যাবে? বলে এখন যাবে আলী। হযরত আলী আলেম মানুষ, উনি চলে গেলেন। ওলামায়ে কেরাম যারা আছেন বাজানে, প্রত্যেকটা সাহাবীকে যে নবীজি পাঠাইলেন কিতাবে লিখেন যেই আলীকে পাঠানো হলো এই আলীর ব্যাপারে কথা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওসমানের ব্যাপারে কথা আছে, আবু বকরের ব্যাপারও আমার বন্ধুগণ যার টাইটেল আছে। লম্বা করলাম না, সংক্ষেপ করে দিলাম। হযরত আলী গেল, হযরত আলী রাত খালি, হযরত আলীকেও ফেরত দিল না। এবার হযরত আলীর হাত যখন খালি, ওমর ডাক দিয়ে কয় নবী গো, যাইতে যাইতে 3 জনই গেল, এখন বলেন সিরিয়াল কার? ওমর জিজ্ঞাসা করছে নবীরে, নবীজি এখন বলেন সিরিয়াল কার? নবীজিও কত জ্ঞানী নবী, নবী বলতেছেন এখন তো বাকি আছি আমি আর তুমি। আর কয় নবীজি এই ছোটখাটো বিষয়ে আপনি যাবেন নাকি? বলেন না না আমার তো যাওয়ার প্রশ্নই আছে না। বলে তাহলে আমি দেরি করি, আমি যাইগা। নবী কয় আগে না, আমি আল্লাহরে জিজ্ঞেস কইরা দেখমু তোমার মেজাজ গরম না ঠান্ডা। আল্লাহ যদি কয় তোমার মেজাজ ঠান্ডা থাকবে, তাইলে আমি তোমারে যাওয়ার পারমিশন দিব, নতুবা দিব না। ওমর কয় নবী তাইলে তাড়াতাড়ি ভিতরে ঢুকেন। নবীজি এবার ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকিয়া জিবরাইলকে বললেন ভাই জিবরাইল, ওমর যাইতে চায়, ওমর মেজাজ গরম না ঠান্ডা? ওবাদান হযরত ওমর, আলী, উসমান, আবু বকর কয় নবী তো আমার ব্যাপারে মেজাজ গরম না ঠান্ডা জিগাইতেছি, আপনারা যে যেখানে আছেন ওখানে থাকেন, এই সুযোগ আমি আমার বাইতে যাই, যত তরবারি আছে লইয়াই। সুবহানাল্লাহ কইতেন না?
উল্টা বুঝতেছেন বাদান হযরত সবাইরে দাঁড় করে বাইর গেছে বাইজে কয় যত তরবারি আছে সব তরবারি বোঝা বান্ধ সব তরবারি বোঝা বানছে বোঝা বান্ধা হযরত ওমর মাথা করে নিয়ে নবীর দরবারে দাঁড়াইছে এদিক দিয়ে জিবরাইল কয় নবী ওমরে যাইতে দিবেন ওমরের মেজাজ ঠান্ডা থাকবে গরম হবে না তবে নবীজি ওমর একা যাবে না ওমর যাবে আপনিও যাবেন উসমান যাবে আবু বকর যাবে আলী যাবে নবীজি কেননা আল্লাহ পাক বলে দিয়েছেন সালমানকে উদ্দেশ্য করে ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটাবে যেই ঘটনা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে সুবহানাল্লাহ কোন এইবার নবীজি পর্দাটা সরায় হুজরা খানার তেল বাইরে হইছে বাইরে দেখে ওমরের মাথায় তরবারির বোঝা কিরে ওমর তোমার মাথায় এতলা তরবারি গে ওমর কাউদু আপনি বিশ্বাসই করতে চান না আমার মেজাজ ঠান্ডা থাকো এই জন্য আমার ছোট বড় যত তরবারি আছে সব আপনার পাক কদমে জমা দিলাম গো নবী নবী আপনার কাছে শিক্ষা পাইছি ইসলাম জয় করতে গেলে তরবারি লাগে না অস্ত্র লাগে না খালি হাতে ইমানের পাওয়ার দিয়া ইসলাম জয় করা যায় গোলাবাদির মাধ্যমে ইসলাম কায়েম করা যায় না কথা বলেন ঠিক কি না আর ভাইরা ওমর ডাক দিয়ে বলে নবী ও সব তরবারি আপনার পাক কদমে জমা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমরে যুদ্ধ করা লাগবে না আমি খালি হাতে যাব নবী কয় ওমর তরবারি নিল সমস্যা নাই তরবারি না নিল সমস্যা নাই আল্লাহ কইছে তোমার মেজাজ ঠান্ডা থাকবো ওমর কয় নবী তাইলে দেরি কে লেগে যাইয়া নবী কয় আগেই না আল্লাহ কইছে আমারও যাইতে নবী বললেন ওমর বললেন নবীজি তাইলে আপনি আগে আগে আপনার পিছে আবু বকর তারপরে ওসমান তারপরে আমি তারপরে আলী এইভাবে সবাই মিলে চলে যাইতেছি ইহুদির বাড়িতে সালমানকে মুক্ত করতে আনতে খুব খেয়াল করবেন বাবা একটু এদিক সেদিক নজর দিবেন না হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করার জন্য তখন নবীজি সাহাবীর জামাত একসাথে রওনা হয়ে গেলেন রওনা যখন হয়ে গেলেন বাদান আরে বাবাজি আবু জাহেল দূর থেকে দূরবীন দিয়ে দেখলো মুহাম্মদ সহ আসতেছে আবু জাহেল বলতেছে ইহুদিরে তোমার কাছে শর্ত দিয়ে দেই মুহাম্মদ আইলেই কইব সালমানকে মুক্তি দিবি কি দিবি না তখন তুমি সময় নষ্ট না করে উত্তর দিয়া বলবা হ্যাঁ মুহাম্মদ দিব তবে শর্তের বিনিময়ে দিব বলে যদি বলে কি শর্ত তখন তুমি বলবা তোমার বাড়ির এরিয়ার 1000 এই যে মরুভূমির প্রান্ত আছে এই মরুভূমির প্রান্তে 1000 খাজুর বিচি লাগাইতে হইব এই 1000 খাজুরের বিচি থেকে গাছ বড় হইব গাছে মুহূর্তে খাজুর ধরাইব খাজুর পাকাইব যদি মুহূর্তের মধ্যে খাজুর বাগান বানায় দিতে পারে মুহাম্মদ তাইলে হার বিনিময়ে সালমানকে মুক্তি দিবা নাইলে সালমানকে মুক্তি দিবা না বাড়িওয়ালা কয় ঠিক আছে আয়া রূপ মুহাম্মদ এবার নবীজি আইছি নবীজি আয়া বাড়িওয়ালা ডাক দিয়ে কয় কি গো আল্লাহর বান্দা ও গো আল্লাহর বান্দা আপনি আপনার ধর্ম মানেন আপনি যা করেন কিন্তু আপনি আমার পক্ষে লোকের আটকায় রাখছেন কেন আটকায় রাখছেন এখন জামিন দিয়ে দেন নাক দিয়ে বলে মুহাম্মদ জামিন দিতে পারি এক শর্তের বিনিময়ে শর্তটা হলো 1000 খাজুরের গাছ লাগাইবা বিচি লাগাইবা বিচি থেকে খাজুর হবে এই খাজুর ধরবে গাছ বড় হবে খাজুর ধরবে খাজুর পাকবে তারপরে এমন খামো তারপরে সালমানকে মুক্তি দিব কেউ কোনো কথা কয় না যদি ওমরের মেজাজ ঠান্ডা তারপর ওমর চুপ থাকতে পারে না ওমর আগে ডাক দিয়ে কি করলি নবী কয় ওমর কি হইছে আগায় তোকে কয় হুজুর অনুমতি দেন ওরে জনমের খাজুর খাওয়াই দিই নবী কয় ওমর তোমার মেজাজ না ঠান্ডা ঠান্ডা মাথায় তো কইতাছি অনুমতি দেন ওরে জন্মের খাজুর খাওয়াই দিই ও নবীজি এটা কেমনে সম্ভব 1000 গাছ লাগাইব এই গাছে খাজুর ধরবো খাজুর পাকবো খাজুর খাইব
এরপরে ইহুদির সালমানরে মুক্তি দিব। এইটা যদি মেনে নেই সালমানরে তো খুঁজা গন্ধাইতো না। নবী কয় ওমর আমি তা জানি তুমি তা জানো না। সাল্লাই উমর সময় নষ্ট করা যাবে না, জলদি করে তুমি বিচি নিয়ে আসো। তোমার কাছে কতগুলি আছে? ওমর বললেন 250। আলী 250। আবু বকর হুজুর আগে নিজের বাগান ছিল এখন নাই, আমনে মসজিদ থেকে যত খেজুর বাড়ান হাদিয়া এগুলো খাই বরকত মনে করে বিচিগুলো জমায় রাখি। নবী আমার ডাক দিয়ে বলেন বন্ধু আমার, তাইলে আপনার 50টা খেজুরের বিচি আর আমার হুজরা খানার থেকে 200 300 হয়ে গেল 750 নাকি? তাইলে বাকি থাকলো 1000। ওইটার কত? আবার নবী ওসমানের দিকে তাকায় ওসমান ওসমান কয় যত লাগবো ততই দিমু। নবী কয় খেলার সাথে আল্লাহ জড়িত। যান 4 জনের 4-250 বিসি খেজুর এক জায়গায় করেন। এবার এক জায়গায় বিসি করা হলো। আল্লাহ রসুল সবাইকে বললেন একটু হাত দাও। সবাই সম্মিলিতভাবে একটু হাতায় দিলেন। আর নবীজি বললেন ওমর রে তোমার তরবারি কি সবই থুয়েছো? কয় না হুজুর কইছেন মেজাজ ঠান্ডা থাকো, এলেগে আমি আগের তো নেই গুঞ্জার মধ্যে 2টা লইছি। কয় 2টা কে লেগা? কয় একটা হলো আত্মরক্ষার লেগা, সুন্নত মনে করে সেফটি লেগা। এই যে দেখেন ইসলাম যে আনকমপ্লিট ধর্ম নয়, কমপ্লিট ধর্ম, এটার প্রমাণ। এই যে বাজান বহু এমএলএ, বহু বিজনেসম্যান, বহু রাজনীতিম্যান গানম্যানদের নিতেছে সরকারের কাছ থেকে পাওয়ার নিয়ে, অনুমতি নিয়ে। এটাই ইসলাম বলে নিজের সেফটি আগে। কথা বলে না আপনি করবেন আমার কোনো শত্রু নাই, আপনি বেশি উস্তাদি করতেছে। কথা কয় না? আমার হাদি সরল মনের ছিল বিদায় হাদির এই দুর্বলতার বিষয়টাকে নিয়ে হাদিকে এইভাবে জখম করা হয়েছে। যদি এরকম আগে থেকে সচেতন থাকতো তাইলে এরকম অচেতনতার মধ্যে আমরা পড়তাম না। কথা বলেন ঠিক না? যে কাজ করেন, রাজনীতি করেন আর না করেন, নামাজি হন আর যাই হন, আমার বন্ধুগণ যে দেমনে থাকেন নিজের সেফটি নিজে গ্রহণ করবে। কথা কয় না? ঠিক আছে না? আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার হযরত ওমর কয় হুজুরে ছোটটা দিম না বড়টা দিম? ছোটটা দিলাও। ছোটটা লইছে লইয়া আল্লাহ রাসূল, এই দেখেন আল্লাহ রাসূল যে কৃষক নবী ছিলেন, কৃষি যারা কৃষক তাদেরও যে নবী, এই প্রমাণ আসতেছে। আল্লাহ রাসূল কি করলেন? তরবারিটা নিয়ে, ছোট খন্দকটা নিয়ে 10টা দাগ দিলেন সোজা করে। ওমর কয় হুজুর দাগ আনকেন তো, দাগ দেন করে? আমি যে লাঙ্গলের মতন এটা সোজা করে দিতেছি, কাতার সোজা করতেছি, এক একটা লাইনে এক একটা দাগে 100টা করে বিসি লাগানো হবে। তাহলে 1000 গাছের বাগান হবে। ওমর কয় হুজুর তাহলে কি সত্যি বাগান হইব? নবী কয় হইব না, মানে কিয়ামত পর্যন্ত বাগান থাকবে। এবার ওমর কয় হুজুর তাহলে আমার একটা কথা। কি কথা? দাগ দিয়ে লো। পরে 10টা দাগ দিছে। দেওয়ার পরে কয় হুজুর এই যে বিসি আপনি লাগাইতেছেন কিয়ামত পর্যন্ত বাগানটা থাকবো, তাহলে দেখি আপনি হুদে একলাই লাগাইবেন, আমি যদি একটা বিসি লাগাই পারতাম না? বৃক্ষরোপণ কর্মসূচি রাজনীতিবিদরা দেয়। হ্যাঁ, মুসলিম শরীফের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির একটা হাদিসই আছে। মৌলবীরা বেশি কুত্তার খিদা লাগলে 3 সময় কুত্তা বেশি আনতাছে ছিল। 1 নম্বর খিদা লাগলে, 2 নম্বর আর একটা বিষয় হইলো ওইটা কইতাম না। 3 নম্বর হইলো বহিরাগত কোন কুত্তা দেখলে দেখবেন আনতা দেখে আনতা, ওই কুত্তাটা অন্য দেখবেন যে আরাক এলাকার কুত্তা। হ্যাঁ আনতুন কথা কথা না না এটা কোথাও না। চুপ কর বাড়া। এই ধরেন আমার দিকসান। তো এইবার ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখে হুজুর আপনি লোকে আমি একটু বিসি লাগাইতে চাই। নবীজি বলতেছেন তুমি যে বিসি লাগাইবা
এ ব্যাপারে তো আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নেই। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু জিজ্ঞাসা করি। আল্লাহ ওমর লাগাইতে চায়, তো আল্লাহ পাক কইতেছে ওমর লাগাইব বেশি, ঠিক আছে সমস্যা নাই, তবে 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 শর্ত হইলো আপনার লগে যাই বেশি লাগাক, আপনি শুদ্ধ কানা হয়ে চোখ বন্ধ করে বেশি লাগাবেন, চোখ খুলুন যাইতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কইতেছে ওমর লাগাইতে পারবা, তবে চোখ বন্ধ রাখতে হবে, চোখ খুলে লাগান যাবে না। তো ওমর কয় এটা আবার কেমন কথা, কান্না হয়ে আবার আন্তাজে বেশি লাগান কেমন? আমি যেমনি যেমনি এমনি এমনি লেগে তো কথা সোজা করে দিলাম। এবার আল্লাহ রাসূল বেশি লাগাইতেছে, সবাই কানা হয়ে লাগাইতেছে। 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 8.5 লাইন 9 লাইনের অর্ধেক জন গেছে। ওমর ইষ্ট বইছে, ইষ্ট বইয়ে কয়ে লাগাও আল্লাহ, এ আল্লাহ আমার মনের খবর তো তুমি জানো। আচ্ছা আমি একটা বেশি চোখ খুলে লাগাই কি হইব? সুবহানাল্লাহ কইতেন না? এবার হযরত ওমর একটা বেশি চোখ খুলে লাগাই, চোখ খুলে লাগাই আবার চোখ বন্ধ করছে। বেশি লাগানো শেষ, আল্লাহ রাসূল সামনে যে পিছনে মুখ করছে, বিসমিল্লাহ করে তাকাইছে, দেখে বাগান হয়ে গেছে। হাজু ভাইকে ঝুলে রয়েছে, ইহুদির ঘরে ইহুদি আখকার করে আখ খায়, একটা টুম করে পাইরা মিষ্টি করে খায় খায়, খুব মজা। এখন ওমর কয়টালে দিয়া লাও মুক্তি, বাগান তো পাইছই দিয়া লাও। আবু জাহেল পিছনে আগেই না, শর্ত আছিল 1000, একটু গন্যা দেহ, কারণ আবু জাহেল তো শয়তান, শয়তানের কাম তো শয়তানি করা, বালা খানের মধ্যে বামার ঢুকাই না, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল ডাক দেখো আগেই না, গন্যা দেহ। ওমর গনবো মানে অজব কাম, মানে উমরের লগে আবু জাহেলের আগের একটা ফিতলা ফিরিতা ছিল আর কি, এর লাগে মানে তুইও কইতো আমিও কইতো, বুঝছেন নি? তো আবু জাহেল গনবো না, তোমার দিয়ে আল্লাহ রাসূলকে ওমর বলতেছেন হুজুর তাহলে গণনা দেন। এবার ওমর কথা মোতাবেক ইহুদি গনছে 100 200 300 400 500 600 700 800 900 10 20 30 40 50 60 70 80 90 91 99, একটা নেই, একটা কাইতে উঠতে হইছে, একটা গাছ হয় না। এবার আবু জাহেল দে ইহুদি ডাক দেখায়, নেতাজি একটা বেশি হয়ে রইছে, গাছ হয় না, এর লেগে তুই কই না লো মাই বেজাল কে করছে? কবুদুর ওই যে লাগানোর যে অনুমতি নিছিল, হ্যাঁ রে জিগা। তো এবার আল্লাহর নবী ওমর ওমর তাল ওমর আইছে, নবী কয় কি তুমি কি করছো? কয় আমি কি করছি এটা আল্লাহ জানে না, আমি তো আল্লাহরে কইই করছি। আল্লাহরে কইয়ে করছে না, আল্লাহ জানে মানে আল্লাহরে জিগা। এবার জিবরাইল আইছে, জিবরাইল কি করছে ওমর? আল্লাহ পাক বলছে ওমর একটা বেশি চোখ খুলে লাগাইছে, যখন চোখ খুলছিল তখন আল্লাহরে কইয়ে লইছিল, কিন্তু তখন এই শব্দটা কইছিল আমার মনের খবর আল্লাহ কেউ না জানো, তুমি জানো আমি কেন চোখ খুলে লাগাইতেছি। তখন জিবরাইল আমিনকে রাসূল বলতেছেন তাইলে চোখ খুলে লাগাইলো কে? জিবরাইলকে হেরি জিগান। এবার আবার নবীজি কয় ওমর তামান্তের নির্দেশ হলো চোখ বন্ধ করা, তুমি চোখ খুললা করে? ইয়া রাসূলুল্লাহ আমি চোখ খুলছি, আমার কারণ হইলো আমি পৃথিবীর সব মানুষকে বুঝিয়ে দিতে দিলাম যে আল্লাহর নবী আমার আপনার বিশ্ব নেতা, বিশ্ব নেতাই কইছে চোখ বন্ধ করে লাগাইতে। এন যদি আমি পণ্ডিতি কইয়া শক্তির বলে দেহার জোরে ক্ষমতার জোরে যদি আমি চোখ খুললে লাগাই, তাহলে এন যে রেজাল্ট ভালো হইব না, এটা আমি পৃথিবীবাসীকে দেখাইতে চাই। সুবহানাল্লাহ। আলেম যারা আছেন তারা বুঝবেন, উলিল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো। আল্লাহর ইত্তেবা কিভাবে? কোরআনের মধ্যে আল্লাহর যত আইন পাইবা, আদেশ নিষেধ পাইবা, এগুলো মানার মাধ্যমেই আল্লাহর ইত্তেবা করা। আর ওয়া আতির রাসূল, রাসূলের হাদিসের মধ্যে যত কিছু আদেশ নিষেধ পাইবা, এগুলো মানার মাধ্যমেই রাসূলের অনুসরণ করা। আর উলিল আমরি মিনকুম, ওই উলিল আমরি মিনকুম কে? তোমার আমার মাঝে যিনি জ্ঞানের পণ্ডিত, উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম, যিনি নিরঙ্কুশ
নিরঙ্কুশ ফয়সালা দিতে পারেন, নির্ভেজাল আপনার মনে করেন যে সমাধান দিতে পারেন, তাকেই তুমি নেতা মানো। যেই নেতার নেতৃত্ব মানলে সমাজে শান্তি হবে, রাষ্ট্র শান্তি হবে, দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে শান্তি পাইবা, সেই নেতার অনুসরণ করবা। এটাই কোরআনের অনুমতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেতার আনুগত্য করা এটাও ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে গেলে নেতাকে নেতা মানতে হবে। কথা কয় না? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ওমর তুমি একটা বেশি চোখ খুলে লাগাইছো, বল তোমার কারণে বেজাল হইছে, বেটারে মুক্তি দিব না। তো ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ আমারটা তো আমি কইলাম, এর লেগে কি আর বেশি দেব হইতো না? আপনি একটু জিগান না, আপনি একটু জিগান না, খুব খেয়াল করবেন, আপনি একটু জিগান না। তো আল্লাহ রাসূল জিগাইতেছে, ভাই জিবরাইল এ বাগান কি আর হবে না? জিবরাইল কয়, নবীজি বাগান হবে, তবে শর্ত হলো যেলা বেজাল করছে এলারই লাগাইতে হইব। যে চোখ বন্ধ করে বিসি লাগাইছে, যে চোখ খুলছে তারই চোখ বন্ধ করতে হবে। তবে নবীজি ওমরের সাথে আপনারাও বিচি লাগাইবেন। এই একটা বিচি থেকে এমন একটা গাছ আমার আল্লাহ সৃষ্টি করবে, যেই গাছ 999টা গাছের চাইতে বড় হবে, এবং এই একটা গাছে 4-5 রকমের খেজুর আল্লাহ ধরে দিবে। সুবহানাল্লাহ। এইবার নবীজি ওমরের সাথে হাত লাগাইছে, ওসমানও লাগাইছে, আবু বকরও লাগাইছে, আলীও লাগাইছে। ছোট্ট একটা দানা এতলা মানুষের হাত বিসি খুঁজাও যায়। এজন্য নবীজি কইল, এইভাবে তো বিসি ধরতাম না, খালি সোয়া দেই। কি দেই? সোয়া দেই। এবার সোয়া দিছে, সোয়া দেওয়ার পরে হযরত ওমর নবীজি কইতেছে লাগাও। এবার চোখ খুলে লাগাইছে, চোখ বন্ধ করে লাগাইছে। চোখ খুলে দেখে এই 999টা গাছ এসেছে। এই গাছ আঁকা বাঁকা পথে বড় গাছ হয়ে গেছে গাছ, এবং চতুর্দিকে কয়েক রঙের খেজুর। এক সাইডে বিসি বলা, এক সাইডে বিসি সারা, আর এক সাইডে আধা কাঁচা ফাঁকা, আর একটা হইলো আর এক সাইডে ফাঁকা, আর এক সাইড হইলো এমন মজা, ভিত্তি খুললে কয়লার মতো আর কি, মানে এরকম আর কি, এমন মজা। 4-5 প্রকারের খেজুর একটা গাছে। তো এখন হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বাগান তো বুঝা ভাইছে, এখন হেরে ছেড়ে দিতে কর। এবার ইহুদি কয়, হুজুর আবু জেলের বুদ্ধিতে তখন যাই বা আমার ঢুকাইছি, আমার আর বাগান টাগান লাগতো না। আমনের লগে যেহেতু আল্লাহর এরকম মোহাব্বত, তা আমি আর আবু জেলের বুদ্ধি শুনতাম না হুজুর। আমি ইসলামের মধ্যে আমি ঢুকে যেতেছি গা, সালমানকে মুক্তি দেওয়ার আগে আমারই মুক্তি করে নেন। ইহুদি মুসলমান হয়ে গেছে গা। এবার নবীজি বলতেছেন, সালমানের মুক্তি দাও। সালমানের এই ঘরের দরজার খুলে দিছে। খুলে দেওয়ার পরে সালমান ফার্সি রাসূলকে দেখেই চিনা ফেলাইছে, এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খালি কান্দে। নবী কয়, কান্দোস কেন? সালমান কয়, আমি 2টা কারণে কান্দি। আমার জীবন থেকে এই আবু জাহেল যে 1 মাস 3 দিন নিয়ে গেল গা, আমার হায়াত থেকে আর 1 মাস 3 দিন ফিরা পামো। রাসূল বলতেছেন, যেই আল্লাহ হায়াত কমাইতে পারে ওই আল্লাহ হায়াত বাড়াইতো। তো সালমান কইতেছে, তাইলে আপনার কাছে আমি 2টা জিনিস চাই। 1 নাম্বার জিনিস হইলো, আমি একটু আমার এই 1 মাস 3 দিন যেন ফিরত পাই, আমার হায়াতটা যেন আল্লাহ বাড়ায় দেয়। আর 2 নম্বর হইলো, আমি শুনছি তাওরীতের মধ্যে দেখছি, আপনার জবান থেকে যদি ফু দেন তাইলে নাকি হাতের সারাও আয়না হয়ে যায়। তো হুজুর আমার এই আঙ্গুলটার সারাটারে আপনি আয়না বানায় দিবেন, এই আয়নার মধ্যে একটু দেখবো আমার মাটা কেমন আছে। সুবহানাল্লাহ কইবেন না? একটু সময় লাগতেছে জি, কিন্তু আমার যে সময়, এই সময় পর্যন্ত হয়ে গেছে গা। এরপর দেখি যে আপনাকে মানে তৃপ্তি মিটতেছে না, খালি বালাই লাগতেছে না।